চড়কের মেলা ফেলে আমি যেতে পারবো না দিদি। অসম্ভব, আমি যেতে তোমাকে তো হবেই। তুমি জানো না চড়কের মেলায় আজকে বাবাকে ডেকেছে। বৌদি তোমরা যাও, আমি যাব না। কেন এরকম করে বলছিস? যেতে হবে বাবা। কেন ওকে জোর করছো? থ্যাঙ্কস বাবা। দিদি আমি একটু বেরোচ্ছি। বাবা কোথায় যাচ্ছ? ভাবলাম মিলের দিকে একবার যাই। কর্মচারীদের সঙ্গে কথা বলতে তো কোনো ক্ষতি নেই। ওদের কি অসুবিধা সেটা ওদের মুখ থেকেই শুনি। না তার মানে তুমি আমাকে একটুও ভরসা করো না, তাই তো? এই গরমের মধ্যে ভর দুপুর বেলায় তুমি মিলে যাবে? তার মধ্যে কালকে ওরা এরকম ভাবে ঝামেলা করছিল, তোমাকে একা দেখলে কি না কি করবে। আমি তোমাকে যেতে দেবো না কিছুতেই। শোনো বৌমা। না আচ্ছা ঠিক আছে, তোমার যখন এত চিন্তা হচ্ছে আমি যাচ্ছি, আমি কি কথা বলে আসছি। হ্যাঁ ও তো ঠিক কথাই বলছে, যাক না ওই যাক। আর তাছাড়া সব মিলে তুমি একা যাবেই বা কেন? ওই তো রঙ্গন দাঁড়িয়ে আছে। এই রঙ্গন, তুই বরং বৌদির সঙ্গে যা তো। কি বলছো কি রাগিনী? ওর তো এখনো খেলাধুলারই শখ মেটেনি, ও ব্যবসা দেখবে। দাদা ওকে যদি সুযোগ না দেওয়া হয় ও বেচারাই বা কি করবে বলো? আর তাছাড়া রোশন ও তো আমাদের বাড়ির ছেলে নয়, অন্য বাড়ির ছেলে হয়, তাও তো আমাদের বাড়ির জন্য এতদিন ধরে যথেষ্ট করলো। এভাবে আর কতদিনই বা করবে? আর এটা তো ঠিকও দেখায় না, তাই না? দাদা ঠিকই বলেছে। তাছাড়া একটু পরে আমাদের একটা ভার্চুয়াল কনফারেন্স আছে, তারপরে মেলায় যেতে হবে। ওরাই বরং মিলে ঘুরে আসুন। কি রঙ্গন, তুই যাবি তো? হ্যাঁ যাব, ফ্রেশ হয়ে আসছি। হিরু কাকা তোমরা এখানে? হ্যাঁ, কাল মালিকের লোকজন আমাদের বাড়িতে শাসিয়ে গেছে, তাই আমরা সবাই মিলে ঠিক করেছি আমরা আর কেউ মিলে যাব না। আমরা এবার সবাই তোর মতো বাড়িতে দাঁত খুলে কাজ করব। আজ গাজনের মেলায় শহর থেকে অনেক বড় বড় শাড়ির ব্যবসায়ীরা আসবে। আমরা আমাদের তৈরি জিনিসগুলো তাদের কাছে বিক্রি করব, তারপর দেখব যে আমাদের ছাড়া শান্তিগ্রামে মালিকরা কি করে মিল চালায়। তুই আমাদের চোখ খুলে দিয়েছিস, তুতে আমাদের বাঁচার নতুন করে পথ দেখিয়েছিস তুই। এই তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, সবার বাড়িতেই তো তাঁত আছে, আর ওই একটা তাঁত মেশিনে শাড়ি বুনে সারা বছর চলবে। আপনারা নিজেদের পায়ে কেন কুড়ুল মারছেন? তার চেয়ে তো ঢের ভালো ছিল ওই মিলে কাজ করা। মাস গেলে তো একটা টাকা পেতে। আরে কি বলছো কি তুমি লাট্টুর মা? মালিক তো বলেই দিয়েছে আমাদের মাইনে দেবে না, তাহলে কি হবে? শুধু শুধু ওখানে বেগার খেটে। তার চেয়ে নিজেরা যদি কাজ করি, তা দিয়ে যা পাই তাতে আর কিছু না হোক দুবেলা দুমুঠো ভাতের তো জোগাড় করতে পারবো আমরা। একদম সঠিক সিদ্ধান্ত নিছো তোমরা। বাবা, বাবা তুমি আবার কেন উঠে এসছো? কোথায় তুই? কেন, কি হয়েছে? রঙ্গন মিলে ঢুকেছেন, কর্মচারীদের যদি সব বলে দেয়। তুই এক্ষুনি আয়। আচ্ছা আমি আসছি। আমি জানতাম তোর মধ্যে যে চাপা আগুন আছে না, একদিন ঠিক সেটা বাইরে আসবো। কিন্তু তোমাকেও কইতেছি আমি, মনে রাখো তোমরা তোমরা জাগো বিরুদ্ধে লড়াইতে নামছো না, এগো কিন্তু খুব ক্ষমতা। হ্যাঁ, এরা কিন্তু তোমাকে সাইরা কথা পাবে না। আমরা সবাই একজোট হয়ে আছি, ওরা আমাদেরকে কিচ্ছু করতে পারবে না। আর তুমিই তো বলেছিলে সততা আর একতা একজোট হলে সেখানে জয় নিশ্চয়। এই তো দেখছি পুরো গ্রাম হাতে করে ফেলেছে, এদিকে পুরোটার ওষুধটাও কাজ করছে না। এরকম চললে কি করে ভিটে মাটি বিক্রি করবো আমি? কি ফ্যাক্টরি বন্ধ কেন? আজ কেউ কাজে আসবে না বাবু। কিন্তু কেন কাজে আসেনি আমি বুঝতে পারছি না। ওদিকে লুমের কাজ চলছে, শুধু হাতে বোনা তাঁতের সব কাজ বন্ধ আছে বাবু। হ্যাঁ, কিন্তু কেন? কর্মচারীরা কেউ আজ আসবে না জানিয়েছে। সবাই নিজেদের ঘরে তাঁত খুলে কাজ করছে, আর চড়কের মেলায় নাকি নিজেদের তৈরি করা শাড়ি বিক্রি করবে। হোয়াট? আচ্ছা ঠিক আছে দাদা, আপনি যান, আমি দেখছি। কিন্তু বৌদি, আমাদের হাতে বানানো শাড়ির অর্ডার বন্ধ হয়ে যাবে। আমাদের হাতে বানানো শাড়ি তো সব থেকে বেশি ডিমান্ড। দাঁড়াও, এক্ষুনি খবর দিচ্ছি আমি ওদের।
এক্ষুনি সব কটাকে ফ্যাক্টরিতে টেনে নিয়ে আসবো। এক সেকেন্ড। কিন্তু ওরা এটা কেন করলো সেটা আমাদের জানতে হবে। আমি না জানতাম এরকম একটা কিছু হবে, জানো তো রঙ্গন। আর সবকিছু ওই মেয়েটার জন্য হয়েছে। ওই মেয়েটা একা দায়িত্ব নিয়ে সবাইকে উস্কাচ্ছে, আর সবাই মিলে আমাদের কাজ ছেড়ে ওই মেলায় ইন্টারেস্টেড হয়ে গেল হঠাৎ করে। কেন আমি বুঝতে পারছি না। তো বৌদি, আমাদের বড় বড় ডেলিভারি সব আটকে গেল, তার কি হবে? কিচ্ছু আটকাবে না। কিন্তু কিভাবে? আমার উপর ভরসা রাখো রঙ্গন। আমি নিজে সবার বাড়ি যাব, গিয়ে সবার মেয়ে বউদের সাথে কথা বলবো। আমাকে শুধু একটু সময় দাও। কিন্তু রঙ্গন, আমার একটা কথা রাখবে, বাবাকে কিন্তু এক্ষুনি কিছু বলতে চাও না। বাবা বেকার বেকার টেনশন করবে। তুমি আমার উপর একটু ভরসা রাখো রঙ্গন। ওই একটা মেয়ের নির্বুদ্ধিতার জন্য এতগুলো মানুষের জীবন ভেস্তে যেতে পারে না। দেখেছো তো রঙ্গন, কাল ওই মেয়েটাকে তুমি পুজোর সময় ইন্ডালজ করছিলে, আর ওই এত কিছুর মূলে। গ্রামে এসছেন যখন, দেখা তো ঠিকই হবে। সেই দিন এর হিসেব আমি সুদে আসলে তুলব। এ তো ডেঞ্জারাস মেয়ে। আমার সাথে একটা সামান্য ঝামেলার জন্য ওর মিলের কর্মচারীদের কাজে আসা বন্ধ করিয়ে দিল। হাতে হাতে আরো কটা ডিজাইন বানিয়ে ফেলি শাড়ির। ওই দেখ, তুতে রঙের শাড়ি। এটার দাম কত? দুটো 1000 টাকা। কাজটা কি করতে হয় বুঝে গেছো? সব সমস্যার মূলে ওই তুতে। এবার ওকে গোড়া থেকে উপড়ে ফেলার পালা। চলো 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 পাল্টাই।